সবাই কেমন আছেন? সবাই রে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাকে কয়েকজনে জিজ্ঞেস করলো যে পলিগ্রাফ কি। তো পলিগ্রাফ কি এটা তো জানতে হবে। এটা তো এখন একটা ভারতে তো খুব বড় ধরনের একটা আলোচনা বিষয়, এবং পলিগ্রাফ নামটা শুনে নেয় এমন কেউ নাই। আসলে পলিগ্রাফ কি এটা আমি আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। হ্যাঁ, কিছু ডকুমেন্ট সহই আলোচনা করব, যেহেতু আলোচনা করতে বলা হয়েছে বা জানতে চেয়েছে। এই জন্য আমি পলিগ্রাফ সম্বন্ধে একটু বিস্তারিতই বলবো। আসলে পলিগ্রাফ কি, আমেরিকানরা কী বলে সেটা আগে বলি। আহ, আমেরিকানরা কি বলে যে এপিএ, মানে আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন, ওদের মতে পলিগ্রাফ পরীক্ষা একজন ব্যক্তির হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস ও ত্বকের পরিবাহিতা পরিমাপ করে এবং পরীক্ষার মাধ্যমে ব্যক্তির অপরাধ করেছে কিনা সেটা প্রমাণ করার সহায়ক যে পরীক্ষা, সেইগুলোই হলো পলিগ্রাফ। আচ্ছা, আমি নিজে থেকে এখন একটু আমার মতো করে বলি যাতে আপনারা বুঝতে পারেন। পলিগ্রাফ হিসে 8টা যন্ত্র ব্যবহার করে একজন ব্যক্তির উপরে সেটা প্রয়োগ করে তাকে প্রশ্ন করা হয়, এবং প্রশ্ন করলে পরে সে সাধারণত সত্য উত্তর দেয়। এখন কি কি যন্ত্র ব্যবহার করা হয় সেটাও আমি আপনাদের ডিটেলস বলবো। পলিগ্রাফের কোথায় কোথায় লাগানো হয়, কিভাবে লাগানো হয়, এবং কেন সত্য কথা বলে। একই প্রশ্ন 3বার করে। প্রথমে একটা স্বাভাবিক অবস্থায় একটা প্রশ্ন করে, সেই প্রশ্নটা কি দ্বিতীয়বারে প্রশ্ন করে, এবং তৃতীয়বার চূড়ান্তভাবে প্রশ্ন করে। এবং যখন চূড়ান্ত প্রশ্ন করে তখন সাধারণত তারা সত্য কথা বলে। কেন বলে সেটা আমি বলতেছি। এবং পলিগ্রাফের জন্য 8টা যন্ত্র ব্যবহার করতে হয়। সেই 8টা যন্ত্র আমি অবশ্য নোট করে নিয়েছি, কারণ আমি ভুলে যেতে পারি। 8টা ডিভাইস ব্যবহার করা হয়। সেই ডিভাইসের মাধ্যমে এই পলিগ্রাফ করা হয়, এবং এই পলিগ্রাফ করা হলে মানুষ সত্য কথা বলে। তো কেন সত্য কথা বলে সেটা পরে আসতেছি। তো এইখানে এই পলিগ্রাফ কেন করা হয়, এটা কোনো রুগীর উপরে করা হয় না। যে মেডিকেলে করা হয়, এবং ডাক্তার থাকে এবং দামি ফিজিশিয়ান থাকে, ফরেনসিক থাকে, তারপরেও কেন এটাকে মেডিকেল টেস্ট বলা হয় না? এটা মেডিকেল টেস্ট না, এটা হচ্ছে অন্য ধরনের টেস্ট। যেমন ধরেন যে দোষীদের বা কোনো আসামিকে তার জিজ্ঞাসাবাদের সহায়ক কিছু যন্ত্রপাতি শরীরে স্থাপন করে বললে পরে তারা সত্য কথা বলে। এখন এই পলিগ্রাফ কিন্তু সব দেশে এটা মানে না। এটা কয়েকটা দেশে মাত্র এটা প্রচলন আছে, যেটা হলো তার মধ্যে সবচেয়ে বড় হলো দেশ হলো ভারতে পলিগ্রাফ টেস্ট দেওয়া হয়, এবং এটা আদালত থেকে তারা অনুমোদন নিয়ে তারপরে পলিগ্রাফ করা হয়। তারপরে আসামির সাথে কথা বললে তারপরে সে সত্য জিনিসটা তারা পুলিশরা বা যারা আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা এই পলিগ্রাফের মাধ্যমে জিজ্ঞাসাবাদে তারা অনেক অথেন্টিক উত্তরগুলো পেয়ে যায়। এখন পলিগ্রাফ এটার জন্য কোনো রোগ ভালো হয় না। এখন এই পলিগ্রাফের জন্য কয়েকটা ডিভাইস ব্যবহার করা হয়। সেই ডিভাইসগুলোর প্রথমটা হলো গ্যালভানোগ্রাফ। এইটা কোথায় লাগানো হয় জানেন? এইটা হলো এই যে বুড়ো আঙ্গুলের মধ্যে একটা তারের দিয়ে এটা লাগানো হয়, আর একটা এই আঙ্গুলটায়, দ্বিতীয় আঙ্গুলটায় আবার অনেক সময় রিং ফিঙ্গারটায় লাগানো হয়। এটা একটা ডিভাইসের মধ্যে দিয়ে আসে, এটার মধ্যে তার লাগানো থাকে এবং ওইটা লাগানো হয়। এখন আপনি বলবেন যে এটা আবার কেমন ধরনের ব্যাপার? হ্যাঁ, এই আলোচনাটা শুনলে হয়তো অনেকটা আপনার উপকারে আসবে, অবশ্যই আসবে। কারণ আমরা যখন মোবাইল ব্যবহার করি আমরা থাম ব্যবহার করি, আর থামের মধ্যে সবচেয়ে বেশি ছিদ্র থাকে। সব আঙ্গুলের চেয়ে বেশি ছিদ্র থাকে এই থামবে আর পেস্ট ফিঙ্গার বা এই রিং ফিঙ্গারটা। যাই হোক, এই থামটা দিয়ে আমরা বেশিরভাগ তো থামের মধ্যে লাগানো হয়, ওই ডিভাইসটা লাগানো হয়। তো লাগানো হলে এইখান থেকে সবচেয়ে বেশি
ছিদ্র থাকে এবং আপনার মনের ভাব সব কিছু কিন্তু এই থাম দিয়ে বের হয়। তো 8টার একটা ওই যে আমাদের যে প্রথমটা হয়েছে যে গ্যালভানোগ্রাফ, এইটার তার এই থাম্বে লাগানো হয়, এইসব আঙ্গুলে লাগানো হয় এবং সেই তারগুলো গিয়ে একটা কম্পিউটারের বা একটা ল্যাপটপের সঙ্গে গিয়ে অ্যাড হয়। তো আমাদের মনের ভাবটা কিন্তু এই আঙ্গুলের ভিতর দিয়ে, যেমন আপনারা তো হয়তো অনেকে জানেনই না যে আপনি যে একটা একটা লিখতেছেন, একটা মেসেজ লিখতেছেন, তখন আপনার ভিতরে আপনার মাইন্ডটা কীভাবে কাজ করে সেটাও যেহেতু আপনি থাম দিয়ে লিখতেছেন, এই জন্য কম্পিউটারে যারা এক্সপার্ট তারা কিন্তু আপনার ওটা বের করতে পারে। ওরা বের করতে পারে যে আপনার তখন কোন ফিলিংসটা ছিল, আপনি কি রাগ হইয়া লিখছেন, না আপনার অত্যন্ত প্রেমানুকূল হইয়া লিখছেন, নাকি আপনি সাধারণভাবে লিখছেন। এগুলো কিন্তু আরও সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মধ্যে ওই আপনার লেখাটা ধরলেই কিন্তু ওরা বের করতে পারে। এখন এই যে আসামি ধরা যে পলিগ্রাফ, এটার প্রথম ডিভাইসটা হলো এইটা। তো এই জিনিসটা লাগানো হয়। দ্বিতীয় জিনিসটা হয়েছে নেমোগ্রাফ। নেমোগ্রাফটা লাগানো হয় এই যে বুকের এই জায়গাটায় লাগানো হয় এবং অ্যাবডোমন মানে তলপেটে লাগানো হয়। ঠিক আছে, তলপেটে লাগানো হয়। এখান থেকে কিছু তারের মাধ্যমে এই জায়গাটায় যেহেতু হার্ট আছে, হার্টের পালসের সঙ্গে এটার একটা সম্পর্ক আছে, হার্টের সঙ্গে। আর এই তলপেটে আমরা যেটা বলি অ্যাবডোমেন, আন্ডার অ্যাবডোমেন, এটাও ওই কম্পিউটারের সাথে অ্যাড হয়। অ্যাড হয় এবং ওইখান থেকেই আপনার হৃদস্পন্দন এবং তলপেটের যে অন্যান্য অবস্থা আছে সেখান থেকে অবস্থাটা নিয়ে, মানে তার ভিতরের যে কী অবস্থাটা চলতেছে, সে কি ভয় পাচ্ছে নাকি অনেক সাহস আছে, যদি মিথ্যা কথা বলা হয় তাহলে ভিতরে একটা ভয় কাজ করে। তারপরে 3 নম্বর হলো কার্ডিওগ্রাফ। কার্ডিওগ্রাফটা কেন লাগানো হয়? কার্ডিওগ্রাফটা লাগানো হয় কার্ডিওগ্রাফটা কোথায় লাগানো হয় সেটাও তো বলতে হবে না। এইটা ব্লাড প্রেশার যারা মাপতে দেখছেন, ব্লাড প্রেশার যেভাবে মাপা হয় এইভাবেই এই কার্ডিওগ্রাফটা লাগানো হয়। যখন একজন ফরেন্সিক এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার থাকে, যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন যাতে তার হার্টের কী অবস্থা হয় বা ভয় পেয়ে মারা যায় বা কিছু বা কোনো বড় রোগ না হয়, এই জন্য ওই ডিভাইসটা লাগানো হয়। তারপর 4 নম্বর হয়েছে ইলেকট্রোডার্মাল সেন্সর। ইলেকট্রোডার্মাল সেন্সর এইটা লাগানো হয় এই যে বাম হাতের তালুতে, এইখানে তালুতে, আর এই তালুতে লাগানো হয়। এইটা তালুতে লাগানো হয়, তালু থেকেই আবার তারের মাধ্যমে সেই কম্পিউটারেই এইটা গিয়া ওই কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সঙ্গে যোগ হয়। তাহলে কিভাবে চোর ধরা হবে বা মিথ্যা কথা বলা হবে ধরা হবে সেইটা আমি পরে আসতেছি। তারপরে 5 নাম্বার হয়েছে অ্যাক্টিভ সেন্সর প্যাড। এইটা হয়েছে কি, অ্যাক্টিভ সেন্সর প্যাডটা এইটা লাগানো, এইটা থাকে হলো আপনার যে জায়গায় বসাবে, আপনি যদি আসামি হন তাহলে আপনার পাশার নিচে থাকবে, মানে যে সিটের উপরে থাকবে। তো ওইখানেও তারের মাধ্যমে ওই কম্পিউটারে যোগ করা থাকে। তারপরে 6 নাম্বার হয়েছে ক্যামেরা। ক্যামেরা তো আমরা সামনে যে ভিডিও ক্যামেরা থাকে, অডিও ক্যামেরা থাকে, সেটাও ওই কম্পিউটারের সাথে অ্যাড করা থাকে। তো এইখানে আপনার কথাগুলো রেকর্ড করা হচ্ছে, আপনি তখন বাচনভঙ্গিনী কেমন করতেছেন, মিথ্যা বললে কেমন হয়, এরকম। তারপরে 7 নাম্বার হয়েছে পলিগ্রাফ। এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। এই পলিগ্রাফটা আপনার ভিতরের যে অবস্থা, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে পলিগ্রাফটা ওই ল্যাপটপটার স্ক্রিনটাকে লাল করে দেবে, লাল করে দেবে। আর যদি আপনি সত্য কথা বলেন তখন ওইটা সবুজ থাকবে। ঠিক আছে, এই পলিগ্রাফটা এই সিগন্যালটা দিয়েই সত্য মিথ্যা যাচাই করা হয়। তারপরে 8 নাম্বার হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার। এটা মনিটর থাকে, মনিটর স্বচ্ছ থাকে এবং ওইটার মধ্যে দেখা যায় কী অবস্থা। ঠিক আছে, এখন ওই যে 3 রকমের প্রশ্ন করা হয়েছে না, প্রথমে আপনাকে কন্ট্রোল প্রশ্ন করবে যেগুলো আপনি কন্ট্রোলের মধ্যে থাকেন। তারপরে কালেকটিভ কিছু নির্দিষ্ট বিশেষ প্রশ্ন করা হয়। তারপরে লাই ডিটেকটিভ কোশ্চেন এবং মিথ্যা কথা বলেন কিনা সেই ধরনের কিছু প্রশ্ন করা হয়। তাহলে এইটা দিয়া আপনি মিথ্যা কথা বললে পরে প্রথমে নর্মাল প্রশ্ন করে, তারপরে সিলেক্টিভ কিছু প্রশ্ন করে, তখন আপনাকে ভালো অবস্থায় থাকে। তারপরে কিছু মেডিসিন প্রয়োগ করা হয়, তারপরে আপনাকে একটু তন্দ্রাচ্ছন্ন করে আপনার কথাগুলো সব নিয়ে নেয় এবং তারপরে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে ওটা
লাল হয়ে যায় এরকম। তো এইটা দিয়ে প্রশ্ন করলে যখন আপনি একটু তন্দ্রাচ্ছন্ন হন তখন আপনার আর মিথ্যা কথা বলার ইচ্ছা থাকবে না। আপনি যদি আসামিও হন তাহলে সব কথাগুলো সত্য কথাগুলো বের হয়ে যায়। এই জন্য এইটা একটা বিশেষ পরীক্ষা। এর মাধ্যমে হ্যাঁ, তো এই সত্য মিথ্যা ধারা এইটা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন পুলিশের ব্যবহার করা হয়। এর কয়েকটা দেশে, সব দেশে এগুলো কিন্তু ব্যবহার করা হয় না। এটা বললাম না, জাপান, ইন্ডিয়া, এরকম কয়েকটা দেশে, এই 3-4টা দেশে, হ্যাঁ এইটা। তবে এইখানে আর একটা বিশেষ কথা আছে। আপনার এই যে রিপোর্ট আপনারা যখন আইনের মাধ্যমে বা আদালত কিন্তু এইটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? তখন সে আপনাকে মেডিসিন প্রয়োগ করার পরে, আপনি তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে আপনি এই সাক্ষাৎকারটা বা এই স্বীকারোক্তিটা দিয়েছেন, এই জন্য আদালতে এটা গ্রহণযোগ্য না। ভারতেও না, ভারতে এটা বেশি হ্যাঁ ব্যবহৃত হলেও এটা কিন্তু এটা একবার সত্যি বলতে যে এটা ভারতের আদালতেও এটা মানে না। 3টা দেশেই তো আপাতত এটা ব্যবহার করা হইতেছে, তারপরেও এটা কোনো আদালতই মানে না। কিন্তু এইটা ভারত, জাপান, হ্যাঁ, আর এই যে আরেকটা দেশ আছে ইন্দোনেশিয়া, এই 3টা দেশে এইটা করার অনুমতি দেয় আদালত, কিন্তু এইটার সাক্ষ্য তারা সাক্ষী হিসেবে নেয় না। এখন এই যে দেখছেন, আমি থেকে একটা পড়ে শুনে দিতেছি। সাধারণত বলতে গেলে পলিগ্রাফ পরীক্ষার ফলাফল আদালতে গ্রহণযোগ্য না, কারণ এগুলো বৈজ্ঞানিকভাবে ব্যবহারের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য নয়। যখন বাদী আদালতে উচ্চতর হয়, বাদী হবে, কারণ এটি ভালোভাবে নথিভুক্ত যে কিছু লোক মিথ্যা বলার সময় পরীক্ষায় পাশ করতে পারে। যেহেতু যদি যন্ত্র ঠিকমতো ফিট করা না হয়, কিংবা ওষুধের পরিমাণ বা অন্যান্য জিনিসের পরিমাণ যদি ঠিক না হয়, তাহলে কিন্তু এইটা কাজ করে না। আরেকটা গবেষণায় দেখা গেছে, জাপানের গবেষণা দেখা গেছে যে সর্বশেষ কম্পিউটারাইজ পলিগ্রাফ টেস্টিং কৌশলগুলির নির্ভরতা 98%, আর 2% সন্দেহ থাকে। এই স্তরে নির্ভরতা অর্জনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও আদালতে গ্রহণযোগ্য না। যদিও পলিগ্রাফের কার্যকারিতা বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে কিছুটা বিতর্কিত মনে হয়, তারপরেও কয়েকটি দেশের আদালত এটা মেনে নিছে। ঠিক আছে, আমি এটা গুগল থেকে ট্রান্সলেট করে লিখছি এটা। তো যাই হোক, আমি এখন আর গুগলের প্রমাণ নিয়ে আমি এখন মাথা জাপানে, ভারতে আর ইন্দোনেশিয়া, এই 3টা দেশে এইটা আইনগতভাবে সিদ্ধ। তো এখন আমরা যে থাম দিয়া অনেক কিছু মোবাইলে অনেক কিছু করি, আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে। আমি কিভাবে এইটা বের করা হয় আমি সেটা দিব, স্টার হ্যাশ কীভাবে আমি এইখানে দেখবেন স্ক্রিনে আমি দিয়ে দিতেছি কীভাবে আপনি আপনার কারোর যদি পরীক্ষা করতেছেন তাও পরীক্ষা করতে পারবেন। এখানে আমি সংবিধিবদ্ধভাবে একদম আমি এখানে দিয়ে দিতেছি, এবং আপনি এইটা চাইলেও গুগল সাপোর্টে চাইলেও তারা এই সূত্রগুলো দেবে। তো প্রথমত, এখন ভারতে যে নারী নির্যাতন ডাক্তার ধর্ষিত হয়েছে এবং তারা খুন করা হয়েছে, সেই জিনিসটার জন্য 6 জনকে পলিগ্রাফ টেস্ট দিয়েছে আদালত। এই জন্যই এখন ভারতে ব্যাপকভাবে এটা আলোচনা হইতেছে। তো আমি এত ডিটেলসে আর যাইতে চাই না। এই জিনিসগুলো কিভাবে লাগাইতে হয় সব কিছু আমি বললাম। এবং যখন কথা বলে দ্বিতীয় স্তরের, যেটা আমরা বলছি না যে কন্ট্রোল সিলেক্টিভ প্রশ্ন করে, তখন তার একটু তন্দ্রা আসে এবং সে মিথ্যে কথা বললে পরে তার যে শরীরের ঘাম, এই যে থাম্বের মধ্যে যে ফুটে আছে না, থাম দিয়ে তো আমরা বেশি লেখালেখি করি কম্পিউটারে, মোবাইলে। এই জন্য মোবাইলেও আপনার সমস্ত চিন্তা চেতনা, আপনার ভাব কিন্তু মোবাইলে নিয়ে যায়। মোবাইলে কিন্তু সেন্সর আছে, এটা আপনাকে জানা রাখতে হবে। এই জন্য মোবাইল ব্যবহারের সময় কিছুটা সতর্কও থাকতে হবে। যদি না জেনে কেউ ব্যবহার করে, এবং এইটা ডিটেক্ট করার মতো যে আপনার কী রকম আপনার কিছুটা চরিত্র বা আপনার কিছুটা আপনি কার সাথে কী করেন, কোন ধরনের বিহেভ করেন, কে আর কারে আপনি শত্রু কিন্তু উপর দিয়ে নাটক করেন, এই ধরনের অনেক কিছু আছে না, এগুলো কিন্তু অনেকে বুঝতে পারে। এই জন্য সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। মনে যা থাকবে আপনার মুখেও তা থাকবে।
এখন পলিগ্রাফ টেস্টের মাধ্যমে অন্যায় অবিচার সব কিছু বের হয়ে যাক, সব কিছু ধূলিসাৎ হোক, এটা আমরা চাই। কিন্তু পলিগ্রাফ সম্বন্ধে আমি আরও অনেক কিছু বলতে পারতাম, যেহেতু আমরা অনেকে মোবাইল ব্যবহার করি, এই জন্য একটু সতর্ক থাকবেন। পলিগ্রাফের ব্যাপারটা অবশ্যই মোবাইলের ভিতরে সবগুলো সেন্সরই আছে। আপনি হয়তোবা জানেন যে অনেক মোবাইলে দেখছেন না যে প্রেশার মাপা যায়, অনেক কিছু আছে, অনেক মোবাইল আছে আপনি আঙ্গুল দিলে, বুড়ো আঙ্গুল দিলে, থামটা দিলে পরে আপনার জ্বরটা পর্যন্ত ওরা মেপে দেয়। তাহলে এই থাম কিন্তু অনেক কিছু, আমরা থাম দিয়ে অনেক মেসেজ লিখি না, একটা মেসেজ কপি করে একটা স্টার হ্যাশ তারপরে ও মেসেজটা দিয়া তারপরে স্টার হ্যাশ এটা দিয়ে দিলে পরে আপনার ভাবটা কী ছিল ওটা কিন্তু বের করা যায়। তবে এই জন্য কিছু সফটওয়্যারও ডাউনলোড করতে হবে। যাই হোক, এইভাবে আপনি একটা মেসেজ, আপনি যে কোনো এক জায়গায় মেসেজ লিখছেন, আপনার এটা দিক তা আপনার বুঝে ফেলতে পারে যে তার সাথে আপনার রিলেশনটা কী। সো অনেক কিছু সতর্ক থাকতে হবে। আমাদের পলিগ্রাফ নিয়ে আমাদের কোনো আদালত আমাদের বাংলাদেশে এখনও পলিগ্রাফ টেস্ট চালু হয় নাই, এই জন্য এটা নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না। কিন্তু ভারতের বন্ধুরা এটা সবাই এখন জানে পলিগ্রাফ কী, আর তাদের পলিগ্রাফ নিয়ে অনেক হেডেক, অনেক হেডেক। এবং আজকে তো যেহেতু আমরা জানি ডক্টর মৌমিতার কেসের 6 জন আসামিকে পলিগ্রাফ টেস্ট করার পরে অনেক তথ্য সব বের করে ফেলছে মোটামুটি। এখানে রাঘব বোয়ালরাও জড়িত আছে, তাদেরও বের করে ফেলছে। আমি এখন আর এই ব্যাপারে বলতে চাই না। তবে পলিগ্রাফ এটা এক কথায় আমরা বলতে পারি লাই ডিটেক্টর বা মিথ্যা ধরার যন্ত্র। সো মিথ্যা ধরারও যন্ত্র আছে, আপনি মিথ্যা কথা বলবেন আপনাকে কিন্তু ধরে ফেলবে, এরকম সব কিছুই থাকে। সো যাই কিছু ব্যবহার করি, যে কোনো ডিভাইস ব্যবহার করি, মোবাইল কিন্তু একটা ডিভাইস, কম্পিউটার ডিভাইস, ক্যামেরার ভিতরেও আজকাল ডিভাইস থাকে। তো ডিভাইস ব্যবহার করার সময় আমাদের থাম কিন্তু একটা ইম্পর্টেন্ট, থাম এই ফিঙ্গারগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি একটা করে আপনাদের বললাম, এটা পুরো বিস্তারিত বলতে 1.5-2 ঘন্টা লাগবে, সেই জন্য আমি আর বিস্তারিত বলবো না। সবাই ভালো থাকেন, সবাই মোবাইল সাবধানে ব্যবহার করবেন। আর পলিগ্রাফ নিয়ে আমাদের এত হেডেক নাই। বাংলাদেশের যে বন্ধুরা জানতে চান এটা জানলেন, এটা ভারতে কার্যকরী আছে, ইন্দোনেশিয়ায় কার্যকরী আছে এবং জাপানে। তো আমাদের দেশে আইনগতভাবে এটা সিদ্ধ না। সো আমি এটা নিয়ে আর বলতে চাই না। তবে কেউ যদি জানতে চায় এর সম্বন্ধে, তাহলে ওই সূত্রমূত্র দিয়ে অনেক কিছুই জানতে পারে। সুতরাং ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। কী লিখলাম, কী পাঠাইলাম, সব কিছু এইগুলো, যেহেতু মোবাইল কিন্তু একটা ডিভাইস। সো সবাই সাবধানে থাকেন, ভালো থাকেন এবং সব কিছু ভালোভাবে ব্যবহার করেন। সব কিছুর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আরও যদি কোনো প্রশ্ন থাকে লিখবেন, আমি চেষ্টা করব পরের ভিডিওতে উত্তর দিতে। গুড নাইট।